শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের আলোচনা, এরপর সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার। তারপরও সংকট কাটেনি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষকেরা। একই সাথে ভিসির অপসারণের দাবি ও প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তারা। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। সকালে তাদের সাথে আলোচনা করতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। অনশনরতদের পাশে বসে শোনেন তাদের দাবি দেওয়ার কথা। সংকট নিরসনে উদ্যোগের কথা আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। জানান, এ বিষয়ে ইউজিসি ৩ সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে, সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরতদের। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উপদেষ্টাকে জানিয়ে দেন আন্দোলনকারীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। দুপুরে বসে সিন্ডিকেট সভা। সিদ্ধান্ত হয় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের। ঘোষণা আসে হল খুলে দেয়ারও। যদিও তালা ভেঙে আগে থেকেই হলে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। প্রশাসনিক এসব সিদ্ধান্তের পরও এক দফা দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। কার বহিষ্কার হলো, কার প্রত্যাহার হলো, এটা কোনোটাই জানি না। এই তালিকা সম্পর্কে কেউ জানে না। সুতরাং এই পুরো জিনিসটাই আসলে প্রহসন। আমাদের কর্মসূচি, আমাদের অনশন, আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। একই সাথে উপাচার্যের অপসারণের দাবিও প্রত্যাখ্যান করেন। ছাত্ররা দাবি জানাতেই পারে, কিন্তু যেগুলা 5টা দাবি যৌক্তিক, আমরা বলছি এগুলা মানার জন্য আমরা তোমাদের সাথে একমত। আর এগুলো যদি ভিসি না মানে, ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরে সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের